এআই টুলস, বর্তমানে এআই কে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি এআই কে ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। এখন অনেকে বলতে পারেন যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমাদের কাজ কমে যাবে কিনা। না, আপনি দেখেন এআই আসার পরে প্রথম প্রথম যে হাইপটা ছিল এখন বর্তমানে কমে গেছে না? অন্যান্য সেক্টরে এআই যতটুকু কাজে লাগতেছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এআইটা কিন্তু ওভাবে মানুষকে রিপ্লেস করতে পারে না, কারণ ডিজিটাল মার্কেটিংটা ব্রেইনের খেলা, বুদ্ধির খেলা। মার্কেটিংটাই হলো বুদ্ধির খেলা। এখানে আপনি যেভাবে থিঙ্ক করবেন, যেভাবে প্ল্যানিং করবেন, সেভাবে এআই কাজ করতে পারবে না, বা কাজ হয়তো বা করতে পারবে, দেরি আছে এখন, সেরকম এত অত্যাধুনিক প্রযুক্তি আসা নাই, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ আপনার চাকরি, আপনার কাজ কেউ খাইতে পারবে না, এটা আপনাকে বললাম। এই জন্য আমরা এআই টুলস যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড এগুলো শিখব, যে কিভাবে ইউজ করতে হয় এগুলো। যেমন ধরেন যে আপনি গুগল বার্ড এর বর্তমান নাম কি, নাম চেঞ্জ হয়েছে না? তো আমরা যদি নর্মালি এখানে সার্চ করি যে গুগল বার্ড, যেটাকে আমরা এখন বর্তমানে নাম চেঞ্জ দেখি, এটা রিসেন্টলি কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে। তো আমরা গুগল বার্ড কিভাবে ইউজ করতে পারি, ধরেন যে আপনি একটা কন্টেন্ট লিখবেন, তো কন্টেন্টটার নাম হচ্ছে এরকম যে ডিজিটাল মার্কেটিং কেন ইম্পর্টেন্ট। তো আপনি এখানে জাস্ট কি করবেন, কমান্ড দিবেন, রাইট এ, সাপোজ আপনি একটা এসইও অপটিমাইজড কন্টেন্ট লিখবেন, রাইট এ এসইও অপটিমাইজড কন্টেন্ট অন বাই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি একটা কমান্ড দিলাম। সো আগে কি হতো, আমি যদি একটা কন্টেন্ট লিখতে চাইতাম, আমাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ কন্টেন্ট লেখাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? বাট যখন একে তো আপনার ইংলিশ কন্টেন্ট লেখাটা টাফ হইতো, আবার যদি এটাকে এসইও অপটিমাইজড করতে হইতো, আমাদের মাথা খারাপ হয়ে যেত, তাই না? বাট এখন যেহেতু আমাদের এআই আছে, এআই এর মাধ্যমে আমরা সেটাকে কাজে লাগাই, আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা এখানে এসইও অপটিমাইজড কন্টেন্ট পেয়ে গেছে, তাই না? তো এসইও অপটিমাইজড কন্টেন্টটা কি, যেগুলো আপনার মেইন কিওয়ার্ড গুলোকে সুন্দরভাবে ইউজ করে করে করে, এবং এসইও অপটিমাইজড কন্টেন্ট নিয়ে আরো আমরা ইন ফিউচার আলোচনা করব। দেখেন জাস্ট একটা কমান্ড দিলাম, সাথে সাথে আমাকে একটা হেডলাইন দিল, ডেসক্রিপশন দিল, এবং আমাকে পয়েন্ট বাই পয়েন্ট দিল যে কেন ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট। এখন আপনি কি যা আপনাকে দিল গুগল বার্ড, এখানে আপনাকে যা দিল আপনি কি সেটাই ইউজ করবেন? না, সেটা ইউজ করা যাবে না, সেটাকে আপনাকে একটু রিরাইট করাইতে হবে। যেমন ধরেন যে আপনি এটাকে রিরাইট করালেন যে রিরাইট ইন মোর প্রফেশনাল ওয়ে, এতে কি হবে জানেন, সবাই কি করবে, প্রথমেরটা ইউজ করবে, বাট আপনি প্রথমেরটা ইউজ করবেন না, আপনি এটাকে রিরাইট করাবেন, আরো সুন্দরভাবে সে রিরাইট করবে এবং আরো অ্যাডভান্স ভাবে রিরাইট করবে। এরপরে আপনি এটাকে ইউজ করতে পারেন, অথবা আপনি এটাকে আরো কমান্ড দিতে পারেন, আরো কমান্ড দিয়ে এটাকে আরো আপনি অ্যাডভান্স লেভেলে লিখে নিতে পারেন। এখন দেখেন আমার কন্টেন্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সো আমি কি এত বড় কন্টেন্ট নিব? আপনার যদি মনে হয় যে নিবেন, নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে না কন্টেন্ট আমার অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু আমি শর্ট করব, সামারাইজ করবো, তখন আপনি লিখতে পারেন যে সামারাইজ দা কন্টেন্ট। তখন আপনাকে কি করবে, অটোমেটিক্যালি সামারাইজ করে দিবে। এই যে দেখেন কত ছোট করে আপনাকে কন্টেন্টটা লিখে দিল। তো এই যে এতটুকু কথা, এই কথাটাকে এখানে এত বড় করে লেখা আছে, তার মানে কি এআই কে আপনাকে ইউজ করাইতে হবে। তো আপনি যদি এআই কে ইউজ করাইতে পারেন তাহলে আপনার জন্য সবগুলো কাজ ইজি। এই জন্য আমি বললাম যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার বুদ্ধির খেলা, ব্রেইনের খেলা। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, অনেকে আপনারা মনে করেন যে মার্কেটে এত কম্পিটিশন, এত ছেলে মেয়ে ডিজিটাল মার্কেটিং শিখতেছে, এত এটা শিখতেছে, হাবিজাবি শিখতেছে। আপনি জন্মের পর থেকে পড়াশোনা শিখতেছেন না? ক্লাস 5-এ আপনি বৃত্তি পরীক্ষা দেননি, এইটি বৃত্তি পরীক্ষা দেননি, আপনি এসএসসি তে পরীক্ষা দেননি, এইচএসসি পরীক্ষা দেননি, ইউনিভার্সিটিতে আপনি যাওয়ার জন্য কি করছেন, অ্যাডমিশন টেস্ট দেননি, সেখানে প্রতিযোগিতা ছিল না? তো যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টর, ফ্রিল্যান্সিং সেক্টর ভালো করতেছে, আর্নিং অপরচুনিটিস দিতেছে, সেখানে আপনার কেন কম্পিটিশন থাকবে না? আপনি আমাকে বলেন। কম্পিটিশন আসার জন্যই তো মানুষ ভালো কিছু করার জন্য চেষ্টা করে। যতই কম্পিটিশন থাকুক, আপনি পড়াশোনা করেন নাই, পড়াশোনা করে আপনি ভালো কিছু করার চেষ্টা করতেছেন না? অবশ্যই করতেছেন। সিমিলারলি এখানেও যত কম্পিটিশন আসুক, সারা জীবনই আসুক না কেন, আপনি যদি আসলেই কাজ শিখতে পারেন, আপনাকে কেউ ঠকাইতে পারবে না। এখন আজকে প্রথম দিনে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলতেছি কেন, ওই যে আপনাকে বললাম থিঙ্ক ডিফারেন্টলি এন্ড ওয়ার্ক হার্ড কনসিস্টেন্টলি উইথ টেকনিক, ঠিক আছে? এই লাইনটা আজকে আমি আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসছি, স্লাইডটা আজকে আমি আপনাদের জন্য প্রিপেয়ার করছি অনেক চিন্তা ভাবনা করে। সবসময় এই কথাটা মনে রাখ, থিঙ্ক ডিফারেন্টলি এন্ড ওয়ার্ক হার্ড কনসিস্টেন্টলি উইথ টেকনিক। ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, এগুলো তো আপনি সব জায়গায় পাবেন, ইউটিউবে গেলে সব জায়গায় পাবেন, বাট কিছু বিষয় আছে যেগুলো আপনি হয়তোবা সব জায়গায় পাবেন, কিছু ক্যারিয়ার গাইডলাইন আছে যেগুলো আপনি সব জায়গায় পাবেন না, লাইফ সাপোর্ট আপনাকে কেউ দিবে না, তাই না? সেটা এসআরডিএমএট আপনাকে দিচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এসআরডিএমএট তে আপনারা যেহেতু এখানে ক্লাস করবেন, আপনাকে ক্লাসটা ভালো মতো করে বুঝতে হবে, এবং যদি না বুঝেন পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা 2বার করে দেখতে হবে, তাহলে আপনি অবশ্যই 90 থেকে 95% বুঝে যাবেন। এরপরে যদি আপনি না বুঝে থাকেন তখন আপনি সাপোর্ট নেবেন, আপনি জাস্ট ক্লাস করেন, এরপর যখন প্রবলেম হবে তখন আপনি 1 বাই 1 সাপোর্টে যাবেন, ট্রেনারের সাথে সরাসরি কথা বলবেন এবং প্রবলেম সলভ করবেন। এছাড়াও আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমরা মডারেটর নিয়োগ করে দিব, সেই মডারেটর আপনাকে সেখানে মেসেজের মাধ্যমে সাপোর্ট